এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শহীদুল্লাহ মিতু। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত, চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে আর কি, কথাবার্তা তো হয়ে গেছে। আজকে ওরা নিয়ে আসবে, দেখাশোনা করবে এই। আর বাড়িতে অনেক লোকজন এসছে, রান্নাবান্না হচ্ছে, আর অন্যরাও বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনই চলে আসবে। আর এখানে আছে বর্ষা, দাদার মেয়ে, আর এখানে আমার মা শুয়ে আছে। তো চলো এক এক করে সবাইকে দেখাবো। চলো পরে আসছি। জেঠি জেঠি কাজ করে হাঁপিয়ে গেছে। জেঠির বিয়াই আসবে আর জেঠি এখানে শুয়ে আছে এখনই। জেঠিমা কিন্তু সকাল থেকে এসেই বসে আছে, মানে কাজ করছে বসে হচ্ছে, যেহেতু জেঠিমা দাঁড়াতে পারে না, পায়ে যন্ত্রণা না জেঠিমা। আর আমি একটা সুতির শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে জেঠি আমাকে? তো এইখানে আমি আমার ননদকে রেডি করে দিয়েছি, কারণ ওরা যেহেতু বাড়ির থেকে বেরিয়ে গেছে আর ওদের আসার টাইমও হয়ে গেছে। কারণ আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশিটা ডিফারেন্স না, বললাম না, আধা ঘন্টার রাস্তা। তো এইখানে মা শুয়ে আছে আর আমার হাজব্যান্ড মাকে বকাবকি করছে যে কীভাবে শুয়ে আছে, ওঠো। আর এখানে নয়নদি ব্লাউজটা টাইট হয়ে গেছে, তাই আমাকে বলছে যে এটা কী করা যাবে। যাই হোক, ওরা আস্তে আস্তে কিন্তু চলে এসেছে। আর এটা হলো ননদের ছেলে, আর এটা হলো মনটাই। ও কী বলছে একটু শুনে না। বাবা বলো, আজকে কেমন লাগছে? আজকে প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু এক পক্ষে গরম। তার মধ্যে হচ্ছে আমি আজকে স্কুলের মধ্যে যা লেট হয়েছে, যেন 10টার সময় আমাদের যে প্যানেলে নাম উঠলো, ওই ওখানে হেড স্যার লেট করেছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারপরে আবার অফিস থেকে সাইকেল। আর একটা কথা বলে দিই, যিশু কিছু বলি সময়টাই আমি মাধ্যমিক দিলাম। ও কিন্তু মাধ্যমিক দিয়েছে, আর ও কিন্তু ভালো স্টুডেন্ট, আর ওর ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়বে, তাই তো? সায়েন্স নিয়ে পড়া ও হ্যাঁ, ওর পড়া শুরু হয়ে গেছে যেহেতু। আর ও কিন্তু ভালো রেজাল্ট করে, আর ও সত্যি পড়াশোনা অনেক ভালো। আর তোমার কোনো বক্তব্য আছে? না, আমার কোনো বক্তব্য নেই। কি আমার বক্তব্য থাকবে? কোনো বক্তব্য নেই। যাই হোক, এ একজন খুব লেজি মানুষ, ঠিক আছে, মানে বাড়িতে লোকজন এসছে, এর কোনো পাত্তা নেই। যাই হোক, আর এটা কিন্তু আমার কিউট দেওর, এই দেখো, এটা আমার দেওর, ছোট্ট দেওর। আর এই যে হলো বিয়ের কোণের। যাই হোক, দেখি এখন এত ভয় লাগছে সে আটকলে হাটফেল না করে। মাসি, মাসি, তাহলে আজকে তোমার দিদির মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, একটু জোরে কথা বলো। ভালো লাগছে? ভালো লাগছে। আর তোমার বিয়েকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তাই? আর তোমার বিয়েকে দেখে কেমন লাগছে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমার কেমন লাগছে বলো কিছু। তবু ভালো থাকলে আমার ভালো। মানে যত শাশুড়ি দেখ না সবাই কিন্তু। ও মা, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ। তোমরা না চোখ দেখি, তোমরা খাও দেখি। তো এখানে বসে সব কথা বলছে। যাই হোক, ও মা, তোমার কেমন লাগছে বলো, কেমন লাগছে? তো এই সময়টা কিন্তু আমরা খুব মজা করেই কাটাচ্ছিলাম। তো মজা করতে করতে কিন্তু সবাই সুপলদের বাড়ির লোকজন চলে এসেছিলো। সুপল বলতে আমার নন্দী জামাই। যাই হোক, আর এটা হলো ননদের শাশুড়ি, আর এটা হলো আমার শাশুড়ি। দুজনকে প্রায় একই লাগে দেখতে বলো। একজন শুধু একটু মোটা আর একটু পরিষ্কার, আবার আমার শাশুড়ি একটু মানে ময়লা, এই। কিন্তু দুজনকে প্রায় একই লাগে, হাইটটা দুজনের একই। আর এখানে আমাদের বাড়িতে রান্নার আয়োজন করা হয়েছিল মুগ ডাল, মাছের তরকারি, পটল চিংড়ি, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এইটুকুই। আর টিফিন দেওয়া হয়েছিল। তো চলো, আর এখানে কিন্তু মাসি খাবারটা বেড়ে নিচ্ছিল, যেহেতু ওনাদের টিফিন করা হয়ে গেছে। তো আমি এসে একটু ঘরে কথা বলতে, দেখলেই তোমরা যে এখন খাবার টাবার বাড়া হচ্ছে, আর এখন সবাইকে খেতে দেওয়া হবে। তো যেটা বলছিলাম আর কি, ছেলে আর মেয়ে অনেক দিনের রিলেশন, প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের এই ডিসিশনটা নেওয়া যে ওরাই বলেছে যে দেখাশোনা করে বিয়ে করবে। তো ভালো ডিসিশন। তো বাড়ির সবাই দেখাশোনা করে একটা দিন ঠিক করেছে, সেটা তোমরা আগে বলো। তো ওনারা বলেছিল যে ওনারা আসবে না। যাই হোক, আমার শ্বশুরমশাই সবাই বলেছে যে না, সেটা ভালো দেখায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি হঠাৎ ডেকে বসে, কিসের জন্য জানি না, ভুলে গেছি। যাই হোক, কি খাবার দেওয়ার জন্য ডেকেছিল, তো এই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এখানে চলে এসেছিলাম আমি একটু, ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিবাড়িতে এসেছিলাম, কারণ মা, এটা কিন্তু আমার নিজের মামার মেয়ে, মানে আমার বড়দি। তো মা এসেছিলো এই কারণে যে একটু দিদিদের বাড়িতে যাবো, তো এর জন্য আর কি মা এসেছিলো। এরকম মা পিছনে আছে। আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাবো, যেহেতু একটু অনেকটাই বেজে গেছে, 5টা 5:30 বেজে গেছে। এখন ওনারা সবাই কথা বলতে বসবে।
কথা বলতে বলতে আর কি কী বলবে, যাই হোক একটু মেয়েকে আশীর্বাদ করবে, একটু কথাবার্তা বলবে, ব্যাস এইটুকুই। আর চলো, আর আজকে এত মারাত্মক গরম পড়েছে, মানে কি বলবো, কী জানি ভালো ভালো দিনগুলোতেই, মানে একটু স্পেশাল দিনগুলোতে মানে বেশি গরম পড়ে, যাতে মানুষ এক জায়গায় একটু বসতে না পারে, গল্প না করতে পারে, মানে আমার মনে হয় এটাই। কারণ আজকে এত গরম পড়েছে, মানে কি বলবো, কেউ ঠিকঠাক মানে এক জায়গায় বসে কথা বলবে সেরকম কোনো উপায়ই নেই, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো আর আমার মনের মানে কি বলবো, পুরো ঘাড় দিয়ে সেই গরম গোটা বেরিয়ে গেছে, আমারও তো হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু ননদকে নিয়ে এসছি, এইখানে ওকে সবাই একটু কি জিজ্ঞাসা করবে, বয়স্ক লোক যেহেতু এসেছে, দু একটা কথা জিজ্ঞাসা করবে, আর সবাই এখানে একটু আশীর্বাদ করে নেবে, ব্যাস এইটুকুই। চলো তোমরাও শুনে নাও কি বলছে আর দেখে নাও। চলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি তো শুনি নেই। জয় মা। শুনতে পেলে এখানে আমার ননদের নাম জিজ্ঞাসা করেছিল, বেশি কিছু জিজ্ঞাসা করেনি, কোন পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার নাম কি, বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, ব্যাস এইটুকুই জিজ্ঞাসা করেছিল। আর একটা জিজ্ঞাসা করেছিল, যাই হোক আমি শুনতে পাইনি, চলে এসেছিলাম। আর এখানে দেখো আমার মনা কী করছে, ওর মনার কোলে উঠে বসে আছে। আর আমার মনার কিন্তু একটা গুণ আছে জানো, সবাই যেহেতু ওকে আশীর্বাদ করছিল তখন কিন্তু আমার মনা উলু উলু দিচ্ছিল, মানে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ যেহেতু আমি ছিলাম না এর জন্য দেখাতে পারিনি। আর বিশেষ করে তোমরা কেউ কিছু খারাপ মাইন্ড করো না, যে সত্যি বলতে এত গরমে না আমার মেয়ে দুটোকে আর কি জামা পরিয়ে রাখতে পারিনি। ওদের যদি ওইগুলো না দেখায় তাহলে তোমরা বিশ্বাস করবে না, কি বড় বড় মানে ফুসকার মতো পড়ে গেছে একদম, এত গরমে জানো। এর জন্য আর কি ওদের জামা পরানো ছিল, তারপর ওর ঠাম্মি হয়তো খুলে দিয়েছে এত গরম বলে। যাই হোক, আমরা না কষ্ট সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাদের একদমই অসম্ভব ব্যাপার। কী করবো, এর জন্য জামা টামা খুলে দিয়েছি। জানি হয়তো লোকজন এসে বাড়িতে, কিন্তু কী বলো তো, ওরা তো যেহেতু বাচ্চা, কিছু করার নেই। তো চলো, আর এটা এখানে বসেছে, ওটা হলো মানে আমার ননদের বাড়ির পাশে বয়স্ক লোকটা, যেটা সাদা জামা পরে আছে, উনি হলো বাড়ির পাশে এক মামা, আর এটা হলো শ্বশুর। তো যাই হোক, ওনারা দুজনে কিছু একটা বলছিল, জিজ্ঞাসা করছিল। আর সবাই বেশ ভালোই আনন্দ মজা করে কাটিয়ে দিলাম আজকে দিনটা। আর ওনাদের কিন্তু যাওয়ার পালা হয়ে গেছে, এই দেখো সবাই রেডি হয়ে গেছে, একটু হলুদ মাখিয়ে নিচ্ছিল সবাই গালে, সবাই একটু কোলাকুলিও করে নিচ্ছে। যাই হোক, এখন কিন্তু সবাই বাড়ি চলে যাবে। এই দেখো জেঠিমা সবার লাস্টে এসছে। যাই হোক, এখন সবাই বাড়ি চলে যাবে, আমার বাবা মাও চলে যাবে, তো বাড়িটা এখন পুরো ফাঁকা হয়ে যাবে। আর কিন্তু ওই লাস্টে নয়নদিও চলে গেছে। আর এখানে আমার মনা কী করছে, চলো তোমরা একটু দেখে নাও। তুমি বলো আল্লাহ কবাতে বলো তুমি বলো ভালো করে বলো। এখন ক্যামেরা অন হয়েছে, এখন বলবো না। মাই গুডনেস। আল্লাহ কত পারলো কো, তুমি বলো এখানে এই যেখানে বলো আল্লাহ কত